কালী সাধক, কবি ও গীতিকার রামপ্রসাদ সেন। জাতিভেদ ও ধর্মান্ধতাকে উপেক্ষা করেই তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল দেশমাতৃকার বন্দনা। সে কারণে তার জীবন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। ছোটবেলায় প্রাথমিক লেখাপড়া শেষ হলে তিনি বাংলা, ফার্সি ও সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জন করেছিলেন। মাত্র 13 বছর বয়সে রামপ্রসাদের বিয়ে হয় সর্বাণী দেবীর সঙ্গে। মাতৃ সাধনায় বিভোর রামপ্রসাদের সাংসারিক জীবন ছিল টানাপোড়েনে ভরা। ঠিক মতো খাওয়া দাওয়াও জুটত না স্ত্রী ও ছেলে মেয়েদের। नरशिर खड्गञ्च शब्दे करे दानाभीति विमुक्त केशनिचयं वन्दे सदा आयुधम्। সদ্গুণমূলা করুণাময়ী করাল বদনী সংকট মোচনী মা, তোমার প্রসাদকে কৃপা করো, তোমার প্রসাদকে কৃপা করো মা। সংসার পেতে দিয়ে সংসার ঘানিতে চোখ বাঁধা বলদের মতো ঘুরিয়ে মারছিস মা। দয়া কর মা, কৃপা কর মা, কৃপা কর। বাবা, বাবা, মা বললো ঘরেতে একটাও চাল নেই, তার জোগাড় করো। শুধু মামা করে পুজো করলেই হবে? চাল ডালের ব্যবস্থা করো বাবা। এসব তো আমি চাই না। মায়ের খেলা জন্মেছিস যখন, তার খেলা তুই কর, তুই কর। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই, তবে দিও দুঃখ আর কত চাই। আমি কি দুঃখেরে ডরাই। আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনো খানেতে যাই। আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনো খানেতে যাই। তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজারে মেলাই। তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজারে মেলাই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। সারে বলে ব্রহ্মময়ী, বোঝা না বাও ক্ষণেক জিরাই। প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝা না বাও ক্ষণেক জিরাই। দেহ সুখেল গর্ব করে, আমি করি দুঃখেরে বড়াই। দেহ সুখেল গর্ব করে মা, আমি করি দুঃখেরে বড়াই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। তবে দিও দুঃখ আর কত চাই। আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই। দেখলে দেখলে বাবার কাণ্ডখানা, গান গাইতে গাইতেই চললো, আর ফিরবে কিনা সন্দেহ। চাল ডালানা মাথায় উঠলো। যাই,
ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে। মা, মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা, দুটো মুড়ি দাও না মা, না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা। ওরে, কেমন করে বোঝাবো তোকে? ঘরে থাকলে কি তোদের দিই না বাবা? সংসারের কোনরূপ চিন্তাই তার নেই। আপন ভোলা ছেলে তোমার, সদা সর্বদা তোমার নামের ভাবসাগরে ডুবে আছে। দয়া করো মা, দয়া করো। সন্তানের এই জঠর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। তোমার সংসার তুমি দেখো মা, তুমি দেখো, তুমি দেখো। মাতৃ সাধনায় রামপ্রসাদ সেন এতটাই বিভোর থাকতেন যে সংসারের কথা তার মনে থাকত না। ঘরে কে আছো গা? দরজা খোলো না। হ্যাঁ গা, এটাই কি পেশার ঠাকুরের বাড়ি? তুমি কে না? আমি গো আমি। আমায় তুমি চিনতে পারবে না। আমি গিরিবাগদির মেয়ে। পথে পেশার ঠাকুরের সঙ্গে দেখা হলো। আমায় বললে তুই ওদিকে যাচ্ছিস, ধামার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি। আমি বললাম কেন পারবো নি, দেখো বাপু আমি বাগদির মেয়ে, তোমার জিনিসের ছোঁয়া লাগলে দোষ হবে নি তো? পেশার ঠাকুর বললে আমার মায়েরও কোনো জাত নেই। এখন বলো দেখি জিনিসগুলো কোনখানে রাখবো? আচ্ছা, তোমার মুখটা ঘেমে লাল হয়ে গেছে। ওই ওই দড়িতে রেখে এসো, একটু জল খেয়ে যাও। তা যা বলেছ, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মা দেখো, বাবা কত কি পাঠিয়ে দিয়েছে। মুড়ি, মুরগি, চাল, আনাজ, কাপড়, গামছা, মিষ্টি, কত কিছু। আমার একটু মুড়ি, মুরগি, মিষ্টি দাও না মা। আহা, বাচ্চার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো। দাও না বৌঠান, ওদের আগে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও মেয়ে, তুমি একটু মুখ ধুয়ে জল খাও। আয় বাবা, ঘরে আয়, তোদের সবাইকে দিচ্ছি। ঠাকুমাকে ডাক, আমি স্নান সেরে ঘরে রান্না চাপাই। আমি তাহলে আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। পেশাদ ঘরে এলে ভারী মজা হবে। ক্লান্ত অবসন্ন দেহে বাড়ি ফিরলেন রামপ্রসাদ। সর্বাণী, এই যে সর্বাণী, কিছুই জোগাড় করতে পারলাম না গো। দেখো, আমরা না হয় জল খেয়ে কাটাবো, কিন্তু বাচ্চাগুলোর মায়ের কি হবে বলো তো? সে কি গো, তুমি যে ধামা ভর্তি করে বাগদিনের হাত দিয়ে এত জিনিস পাঠালে? হ্যাঁ, সে কি? কি বলছো তুমি? কই কই চলো তো দেখি। এই যে এই দেখো। সর্বাণী, এসব মায়ের ইচ্ছা। আমাদের এই দুঃখ কষ্ট মা সহ্য করতে না পেরে এদিকে এসো। দেখো দেখো দেখো, মায়ের মূর্তির কাঁধে গামছা। স্বয়ং মা বাগদিনের রূপ ধরে আমাদের অন্ন দান করে গেল গো, আমাদের অন্ন দান করে গেল। মা, মা, মা গো, মা তোর
বৌঠান, বৌঠান আছে নাকি? কে গো? ঠাকুর জামাই, এতদিন বাদে আমাদের মনে পড়লো বুঝি? বাবা, কি মনে করে? তোমাদের কি ভুলতে পারি? তার উপর তোমার ননদটি সকাল বিকাল বলছে যে দাদার একটা কিছু ব্যবস্থা করো। বলি ব্যবস্থা করো বললেই কি ব্যবস্থা করা সম্ভব? এতদিনে মিত্রি মহাশয় স্টেটে একটা চাকরি খালি হয়েছে, তাই ছুটে এলো। কালকেই পেশার ঠাকুরকে আমার সঙ্গে যেতে হবে। ভেবে চিনতে দেখো, এখন স্বামীকে পাঠাবে তো। এতদিন বাদে মা মুখ তুলে চেয়েছে। আমাদের যত কষ্টই হোক ঠাকুর জামাই, আমি তাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে পাঠাবই। এই যে তুমি এসে গেছো, দেখো না ঠাকুর জামাই তোমার একটা চাকরির ব্যবস্থা করেছে। তোমার কোনো অজুহাতে আজ আমি শুনবো না। এই সুযোগ ছিল না গো। তোমরা যখন সকলেই চাইছো, আর ইচ্ছাময়ী মায়েরও যখন ইচ্ছা হয়েছে, তখন তো আমাকে যেতেই হবে। এইবার দেখি আমায় ছেড়ে মা কতদিনে একলাটি থাকতে পারে। বাঁচালে ভাই পেশার, তোমার দিদির গঞ্জনার হাত থেকে তো আমি বাঁচলুম। বাবা, এখন মন দিয়ে যদি কাজকর্মগুলো করো তাহলেই আমার বাপের ভাগ্য। বৌঠান, ও বৌঠান, তুমি তাহলে সবকিছু গুছিয়ে দাও। এই দিচ্ছি। কাল ভোরেই আমরা রওনা হব। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। ভোরে স্নান সেরে রামপ্রসাদ গেলেন মায়ের কাছে। রামপ্রসাদের গান শুনতে মা ভীষণ পছন্দ করতেন, তাই কাজে যোগ দেবার আগে রামপ্রসাদ শোনালেন সেই আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কি অন্তরে আনন্দময়ী। দু আঁখি মুদিয়ে দেখি অন্তরেতে মুন্ড মালি, বিষয় বুদ্ধি হইল গত, পাগল দোল বলে সকলি। আমার অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী মা। অবশেষে কলকাতার গরমহাটার জমিদার শ্রী দুর্গাচরণ মিত্রের বাড়িতে 30 টাকা মাস মাইনের কেরানির চাকরি পেলেন। এই যে মুখুজ্জে, তোমার শ্যালক এলো বুঝি? আগে নায়ব মশাই, এই যে প্রসাদদা, ইনি হচ্ছেন আমাদের সেরেস্থান নায়ব মশাই। এই যে দেখছি শিশু ভোলানাথ, ভাবে বিভোর হয়ে রয়েছে সবসময়। বলি, মহাশয়ের নামটা কি? নিবাস কোথায়? আগে আমার নাম রামপ্রসাদ সেন, নিবাস হালি শহর। ঠিক আছে ঠিক আছে, আপনি এদিকে আসুন। এই আপনার গদি, মন দিয়ে খাতাপত্র দেখুন, হিসেবে যেন তছরূপ না হয়। মা গো, তুই আমি এই কি বেড়া জালে বাঁধলি মা? ভেবেছিলাম তোর পূজা গান নিয়ে থাকবো, এও তো সহ্য হলো না মা। সামান্য দুমুঠো ভাতের জন্য যোগ বিয়োগের ফাঁদে ফেললি মা। প্রসাদদা, এই নিন আপনার হিসেবের খাতা। মন দিয়ে হিসাবপত্র দেখুন। আমাদের জমিদার মিত্র মশাই খুব ভালো লোক, দয়ালু, সদাচারী। দেখবেন দাদা, মন দিয়ে কাজ করলে সব ব্যবস্থা তিনিই করে দেবেন। আচ্ছা, আমি আসি। মায়ের যা ইচ্ছে তাই হবে। হিসেবের খাতাতে এ তো দেখছি সবই গরমিল। একটু আধটু গরমিল তো রাখতেই হবে, ব্যবসা চালাতে গেলে এসব দরকার। নিন নিন, আকাশ পাতাল ভেবে লাভ নেই।
এখন মন দিয়ে কাজটা করুন। এই সব কাজ? মা, ও মা গো, তুই আমায় দিয়ে এই সব করাবি না? দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। রামপ্রসাদ কি কাজ করছে? প্রত্যেকদিন আসে আর মুখ বুজে বসে থাকে, কারোর সঙ্গে একটা কথাও পর্যন্ত বলে না। আজ আবার জমিদার বাবু সেরেস্তায় আসার কথা। কই দেখি আপনার হিসেবের খাতা। হুজুর, এই যে, বিশ্বাস করুন, আমি এসব লিখতে চাইনি। হিসেব লিখতে লিখতে কখন যে মা আমাকে দিয়ে এসব লিখেছেন তা আমি নিজেও জানি না। একটা ভাজা মাছটা উল্টে খেতে জানে না। লোভ হুজুর, লোভ। এই যে হাজার হাজার টাকার ব্যাপার, তাই লোভ সামলাতে না পেরে লিখে ফেলেছে, আমায় দাউমার তবিল দাড়ি, আমি নেমখারাম নই শঙ্করী। নায়েব মশাই, আমি যখন এখানে উপস্থিত আছি তখন আপনাকে এই ব্যাপারে মাথা গলাতে কে বলেছে? আগে আগে মানে হুজুর, আমি জানি আমার এই অপরাধের ক্ষমা নেই। আপনার বিচারে আমার যে শাস্তি হয় আমাকে দিন। শাস্তি তো আপনাকে পেতেই হবে। যে মহা অপরাধ আপনি করেছেন তার শাস্তি যদি আমি না দিই তাহলে এখানের হিসেবের খাতায় কি হবে তা জানি না, কিন্তু পরকালের চিত্রগুপ্তের খাতায় মহা ভুল থেকে যাবে সাধক। আচ্ছা, আপনি যে এই গান লিখেছেন গিয়ে শোনাতে পারবেন? পারবো, পারবো হুজুর। কই গান দেখি, শুনুন। দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি, আমি নিমখারাম নই শঙ্করী, দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি। পদরত্ন ভান্ডার সবাই লুটে মা, ইহায় আমি সইতে নারী, ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি। যদি আমার বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি, প্রসাদ বলে এমন পদে বালাই লয়ে আমি মরি, পদের মতো পদে পাই তো সে পদ লয়ে বিপদ সারি, পদের মতো পদে পাই তো সে পদ লয়ে বিপদ সারি, দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি, আমি নিমখারাম শঙ্করী, দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি, দে মায়ামায় তবিল দাড়ি মা। ধন্য ধন্য হে সাধক। নায়েব মশাই, এ আপনি কাকে ফেরেশতার হিসেব লিখতে দিয়েছেন? না,
ইনি তো এই হিসেব লেখক নন। ও গো মাতৃ সাধক, আজ থেকে আপনি আমার জীবন ফেরেশতার খাতায় হিসেব লিখবেন। আর আপনি আপনি বাড়ি যান, প্রাণ ভরে এমন করে মাতৃ নাম লিখুন। এতদিনে সার্থক আমার জমিদারি। নায়েব মশাই, আজ থেকে প্রতি মাসে ওনার মাসোহারা আপনি ওনার বাড়িতে পাঠিয়ে দেবেন। আমিও যাব সাধক, আমিও যাব আপনার বাড়ি আপনার গান শুনতে। প্রাণ ভরে গান শুনে সার্থক করব আমার এই জীবন। প্রণাম প্রণাম সাধক, প্রণাম। গরানহাটা জমিদারের অনুরোধে অবশেষে বাড়ি ফিরলেন রামপ্রসাদ সেন। সঙ্গীত সাধনার মধ্য দিয়ে শুরু করলেন মাতৃ সাধনা। হ্যাঁ গো বাবা, তোমাকে কতদিন ধরে বলছি ওই বাগানের বেড়াটা একটু ভালো করে বেঁধে দাও। দেখো তো কি সুন্দর সুন্দর গাছগুলো এনে বসিয়েছি। আজও গরুতে এসে দুটো গাছ খেয়ে গেল। ঠিক বলেছিস রে মা জগদীশ্বরী, আজ বেড়া বেঁধে তবে ভাত খাবো। দাঁড়া, আমি বেড়া বাঁধার দড়ি, কাটারি, বেকারি সব নিয়ে আসি। হ্যাঁ রে মা, তুই কিন্তু আমার দড়িগুলো সব জুগিয়ে দিস, কেমন? হ্যাঁ বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি ওগুলো নিয়ে এসো। আমি ততক্ষণে আমার ছেলে মেয়েদের খাইয়ে আসি। খিদে পেলেই আবার মা খেতে দাও, মা খেতে দাও বলবে। তখন কি শান্তি মনে কাজ করা যাবে? সত্যি বেড়াটা অনেকখানি ভেঙে গেছে, জিনিসগুলো সব এখানেই রাখি। কই রে মা জগদীশ্বরী, এসো মা। ও মা, আয় মা। এই যে, কি গো বাবা, আজ গান শোনাবে না? তোমার গান শুনতে শুনতে কাজ করতে বড় ভালো লাগে বাবা। শোনাবো মা, নিশ্চয়ই শোনাবো। এই গাই মা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে গাছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে গাছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জল ভেসে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জল ভেসে না। মনে কৃষি কাজ জানো না। গুরু দত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি সেচে দেনা। মা রোপণ করে, ভক্তি পারি সেচে দেনা। গুরু দত্ত বীজ
যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না মনে কৃষিকাজ জানো না। মা জগদীশ্বরী, কই রে মা জগদীশ্বরী, কোথায় গেলি? এক ঘটি জল দিয়ে যা। এই নাও বাবা জল। ও মা, এই যে দেখছি তোমার বেড়া বাঁধা হয়ে গেছে, কে দড়ি ফিরিয়ে দিলে বাবা? সে কি রে মা, তুই তো দড়ি ফিরিয়ে দিলি, আবার তুই জিজ্ঞেস করছিস? সে কি গো বাবা, আমার ছেলে মেয়েদের খাইয়ে তোমার ডাক শুনে আমি এই তো এলুম। আমি তো তোমার দড়ি ফেরাইনি বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, তাহলে তাহলে আমার বেড়া বাঁধা দড়ি কে ফেরালে? হ্যাঁ, 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 তবে কি? বাবা বাবা দেখবি চলো, বাবা দেখবি চলো, মা কালীর হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। মা, মা গো, মা, তুই আমার সঙ্গে এমনি করে ছলনা করছিস মা? এত কাছে এলি তবু তোকে আমি চিনতে পারলাম না, তোকে ধরতে পারলাম না। ধিক ধিক, আমাকে শত ধিক, শত ধিক। বল মা, বল 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 বল, কেমন করে আমি তোকে জানতে পারবো মা, তোর কৃপা লাভ করতে পারবো? স্বরূপে কবে দেখা দিবি মা? এ প্রসাদকে কবে দেখা দিবি? প্রসাদের প্রতি তোরা এত দয়া মা, এত করুণা মা, মা, মা গো, মা, মা, মা দেখা দি মা, একবার দেখা দে, দেখা দে মা। মায়ের এই লুকোচুরি খেলা সাধক রামপ্রসাদের মনে ভীষণভাবে দাগ কেটেছিল। তাই সাধক রামপ্রসাদ একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। রামপ্রসাদের মায়ের প্রতি এই ভালোবাসা এবং শ্রদ্ধাকে এক শ্রেণীর ব্রাহ্মণ সমাজ পাগল বলে আখ্যায়িত করেছিল। শুনেছ হে নরহরি, পেশাদের তো কপাল খুলে কলা গাছ। জমিদার নাকি মাসোয়ারার ব্যবস্থা করেছে, এখন আর পেশাদকে পায় কে? বলি, তাতে তোমার এত জ্বালা কিসের ভায়া? মায়ের ইচ্ছায় যা হয়েছে ভালোই হয়েছে, সে তোমারও নিচ্ছে না আবার আমারও নিচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি খুব অভাবে ছিল। যাই হোক, মা একটা হিল্লে করে দিয়েছেন। শুনলুম নাকি আবার সাধনায় বসছে, ঘরে আসে না, দিন রাত্রি শ্মশানে মশানে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে মামা করে। বনের মধ্যে নাকি আবার পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেছে, গেলেই দেখতে পাবে। যাবে নাকি ভাইয়া? কখনো কাঁদছে আবার কখনো গানও গাইছে। তাই সাধক রামপ্রসাদ একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি গৃহ ত্যাগ করে বনে গিয়ে সাধনা শুরু করলেন। যতক্ষণ না পর্যন্ত তিনি মায়ের দেখা পাবেন ততক্ষণ পর্যন্ত এই সাধনা চলবে। চতুর্ভুজং কালিকং দক্ষিণানি দিব্যং মণ্ডমালাবিভূষিতং সত্যস্থিরশীলঃ খড়গমামাভূতকরাম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণো আত্মহানিকং মহামেঘোগ্রং শ্যামং তথা চৈব দয়া কর মা, দয়া কর, তোর প্রসাদকে দেখা দে মা, দেখা দে, দেখা দে মা। মা গো, মা, সত্য কল্যাণময়ী করুণারূপিণী মা, আমায় কৃপা করো মা, আমায় কৃপা করো। আমি যে তোমার দর্শন অভিলাষী, আমি ঐহিকে সুখ চাই না, শুধু দর্শন পেতে চাই। দে মা, দে দে, দেখা দে, দেখা দে মা, মা দেখা দে, দেখা দে। তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কৃপা করেছো, ব্যাস বাল্মীকি তোমার কৃপায় কবিত্ব লাভ করেছে, আগম বাগীশ ধন্য হয়েছে তোমার দর্শনে। আমিও যে তোমার সন্তান মা, মা গো,
ওগো ত্রিলোকবাসিনী, ত্রিপুরেশ্বরী, আদ্যা শক্তি মহামায়া মা, আমায় কৃপা করো মা, দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও মা। প্রসাদ, রামপ্রসাদ, অমন করে আর কাঁদিস নি বাবা। নয়ন মেলে দেখ, তোর মা এসেছে বাবা। প্রসাদ, দেখ দেখ আমি কে। কে কে? আমার আনন্দময়ী করুণাময়ী জগত্তারিণী মা এসেছ মা, মা। কি আলোর জ্যোতির ছটা! আজ আমি ধন্য মা, আমি পূর্ণ মা, আমার জীবন সার্থক মা। জয় মা কালী, জয় মা কৈবল্যদায়িনী করাল বদনী মা, তোমায় শত সহস্র কোটি প্রণাম মা, প্রণাম প্রণাম। এতদিনে তোমার প্রসাদকে তুমি কৃপা করলে মা। দয়া করে যখন আলো দেখিয়েছো, তখন আর অন্ধকারে টেনে নিয়ে যেও না মা। তোমার আলোর আলোয় নিয়ে চলো, আলোর রথে নিয়ে চলো মা, মা 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 গো। অবশেষে সাধক রামপ্রসাদ সফল হলেন তাঁর সাধনায়। মা প্রকট হয়ে দেখা দিলেন তাঁর সন্তান রামপ্রসাদকে। হ্যাঁ বলো, কি বলবো? শোনো সর্বাণী, মহারাজ কৃষ্ণচন্দ্রের ওখান থেকে খবর এসেছে। কি খবর? তার শরীরের অবস্থা ভালো নয়। তার শেষ ইচ্ছে যে তুমি একবার আমায় দেখতে চাও। ওগো, তুমি এক্ষুনি রওনা হও, আর দেরি করো না। ভালো মন্দ কি হয় বলা যায় না তো। হ্যাঁ, তুমি সব ব্যবস্থা করো, আমি আজই রওনা হবো। কি জানো, আজ আমার মনে পড়ে মহারাজের সেই বদান্যতার কথা। ভারতচন্দ্র রায়গুণাকরের কাছে আমার বিদ্যা সুন্দর কাব্যের শ্রেষ্ঠত্ব গাব গাছে পদ্মফুল ফোটা। কত দান, কত ভক্তি, দেশের জন্য দশের জন্য কত কল্যাণকর কার্য, সব শেষ হয়ে গেল বুঝি। ওগো, তুমি দুঃখ করো না, চোখের জলে যাত্রাপথ পিছু করো না গো। আমি আমি এক্ষুনি তোমার সব গুছিয়ে দিচ্ছি। ও বাবা রামদুলাল, বলো বাবা। মা রইল আর সবাই রইল, মায়ের নিত্য পূজা করবে, সবাই এর দেখাশুনোও করবে। আমি কৃষ্ণনগর যাচ্ছি, জানি না কতদিন বাদে ফিরব। তোমার উপর সব ভার দিয়ে গেলুম গো। হ্যাঁ, কি গো সর্বাণী, হয়েছে তো? হ্যাঁ, এই যে দাও। আমি আসছি তাহলে। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। জঙ্গল, ঘুরতে অন্ধকার, এতটা পথ কেমন করে যাব? কিছুই তো ঠাউর করতে পারছি না। ও মা, মা, মা গো, তোমাকে সত্য রক্ষা করতে পারবো না। আমি যে মহারাজের কথা দিয়েছিলাম। কারা যেন আসছে বলে মনে হচ্ছে।
ওগো 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 তোমরা আমার ছেড়ে দাও। আমি যে মৃত্যু পথ যাত্রীকে কথা দিয়েছি তার কাছে যাব, আমার কাছে কিছুই নেই গো। তুই তো আছিস, তোকেই আমাদের বেশি প্রয়োজন। সারা দিনে এখনো পর্যন্ত বলি খুঁজে পাইনি, যখন বোঝাচ্ছে মায়ের কৃপা তোকে পেয়েছি। চান করিয়ে নিয়ে আয়। মা 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 গো, ও মা মা মা, তুই আমায় কি ফাঁদে ফেললি মা? তুই আমার প্রতিশ্রুতি রক্ষা কর মা, রক্ষা কর মা, রক্ষা কর। চন্ডিকে চন্ডি চণ্ডমুণ্ডো বিনাশিনী, নমস্তে কালিকে কাল মহাভয় নিवारिणी, जयो देवी जगन्माता जगदानंददायिनी, प्रसीदो नमः कल्याणी, नमस्ते महाकाल। আপনার শেষ ইচ্ছে কি? শান্ত হও ডাকাত, তুমি আমায় বলে দেওয়ার পূর্বে আমায় শেষবারের মতো মায়ের নাম করতে দাও। তোরা কি বলিস? বেশ, তিলক দ্বারা করে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলক দ্বারা করে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলক দ্বারা করে সমন, আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। তিলক দ্বারা করে সমন। আসলে এই সাধক বিরাজ করছেন, আর হাড়ি কাটে মা কালী। আমার কি দৃষ্টি ভ্রম হয়েছে, বুদ্ধি লোপ পেয়েছে? 107টা নরবলি করেছি, 108টা হলে আমার কর্মসিদ্ধাই। আমি কি কোনো ভুল করেছি? তাই এই ব্যাঘাত। ওরে, তোরা একই সর্বনাশে মেতেছিস। ও যে আমার পরম ভক্ত রামপ্রসাদ, ওকে ছেড়ে দে, ও শরণাগত হ, উদ্ধার হবি। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো, আমার সকল অপরাধ মার্জনা করো। চলো সাধক, চলো, আমরা নিজে গিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি। আমরা না জেনে যে অপরাধ করেছি তার জন্য তুমি আমাদের ক্ষমা করো। আমাদের মা নিয়ে গেলেন রামপ্রসাদকে, দিয়ে গেলেন তাঁর সাধনা আর রেখে যাওয়া ভক্তির অর্থ, সঙ্গীত মন্ত্র, যা পূজাকালে মাতৃশক্তি ভজনা এবং পঞ্চপ্রদীপে আরতি। রামপ্রসাদ তাই মহা
কবির স্বর।